তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার একটি কর্মসূচি ঘোষণা করেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন তো? প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সেই বিপ্লবী, যে বিপ্লবী হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মা বোন, আগামী দিনের চাচা, আগামী দিনের ভবিষ্যৎ আমার তরুণ সমাজরা যারা এই বাংলাদেশটিকে গড়ে তুলবে, সেই তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার একটি কর্মসূচি ঘোষণা করেন। উনি এই কর্মসূচিটি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব দেন। সেই দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা সভা আজকে শিবালয় উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮, ৯ অর্থাৎ পুরানো ৩ নম্বর ওয়ার্ডের এই প্রচারণা সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্দেশ্যে দুই হাত দিয়ে আমাদের দিকে এই লিফলেটটি উঁচু করে তুলে ধরবেন। আপনাদের সন্তানরা যুবদল, ছাত্রদল করে এই অপরাধে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাদের কোন সন্তান আজকে যারা আমার পিতৃতুল্য মুরব্বীরা রয়েছে, আমার মায়ের তুল্য যারা মহিলারা রয়েছে, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন গত 15 বছর আপনাদের কোন সন্তান ভালো একটি চাকরি পেয়েছে? না। ভিত্তিতে দেশ চললে, দেশ যদি ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে আমার মা বোন, আমার মুরব্বী চাচা, পিতা এবং পিছনে যুব সমাজ যারা রয়েছে তাদের সবার প্রতি আমার অনুরোধ রইল, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন তো? ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আর একটি কথা বলতে চাই, আগামীর সময় হয়ে গিয়েছে। আমি আর একটি কথা বলতে চাই, আজকে মানিকগঞ্জ জেলা সবচেয়ে দুর্গত 3টি উপজেলা, বিওর, গলতপুর, শিবালা, আজকে আমি যখন দেখতে পাচ্ছি এই 3টি উপজেলার আমার কৃষক ভাইদের বন্যায় ঘর ভেঙে নিয়ে যাচ্ছে, ভিটামাটি ভেঙে নিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করছি আমার তারেক রহমানের নির্দেশে, বিপ্লবী তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। যখন এই দুর্গত অবস্থায় ভিটা মাটি নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে, ঘর থাকার জায়গা নেই, খাবারের অবস্থা নেই, আমরা আমাদের নেতার নির্দেশে সন্তানরা কোনো চাকরি পায় না। তাই তারেক রহমান বলেছেন, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আপনাদের কোন সন্তান যদি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে সুশিক্ষা নিয়ে বেরোয়, তাহলে তারা যতদিন পর্যন্ত তাদের চাকরির ব্যবস্থা না করতে পারবে, ততদিন আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা দেওয়া হবে। ছিলেন না? এখন কি সে ভয়টা আছে? তাহলে আমি বলতে চাই, এই ৩১ দফায় আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান আগামী দিনে বাংলাদেশটাকে একটি সুন্দর, সার্থক, সোনার বাংলা হিসাবে গড়ে তোলার জন্য ৩১টা দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা আমি শুধু একটি দফা নিয়ে আলোচনা করব, বাকি দফাগুলো আপনারা